হ্যালো ফ্রেন্ডস, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এলাম দেশীয় বোয়াল মাছের কালিয়া। এটা অত্যন্ত সুস্বাদু ও মজাদার। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখে নিন কীভাবে আমি বোয়াল মাছের কালিয়াটা তৈরি করলাম। তো আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। তো আমি এখানে বোয়াল মাছটা হলুদ, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এগুলো আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। বোয়াল মাছটা খুব ফুটে, তো একটু সাবধানে করবেন যেন গায়ে না ছিটে, আস্তে আস্তে করবেন। তো এইভাবে আমি দেখুন সবগুলো বোয়াল মাছ এক এক করে ভেজে নেব। একটু দূর থেকে ভাজবেন, ভালো করে একটু কড়া ভাজা যেন না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। একটু মিডিয়াম আঁচে ভেজে নেবেন। তো আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এই যে আমি এক সাইড হয়ে গেছে, তো আরেক সাইড আমি উল্টে দিচ্ছি। উল্টে এগুলো আমি নামিয়ে তারপর আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। তো দেখুন আমি এক এক করে সবগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি। তো আবার একটি কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ব্রাউন কালার করে ভাজা হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর একটু নরম হয়ে এলে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে এখানে আমি আদা জিরা পেস্ট ও পেঁয়াজ পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে দেখুন অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমার তেলটা উপরে ভেসে উঠেছে, আর কাঁচা ভাবটাও নেই, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দেব। অল্প জল দেব যেন মশলাটা একটু গ্রেভি ভাব আসে। বেশি পানি দেওয়া যাবে না। তো দেখুন এই যে আমার গ্রেভিটা অনেকটাই হয়ে এসেছে। তখন এ পর্যায়ে আমি সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন এর উপর আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দেব। আর এখানে কিছুটা আমি টক দই রেখেছিলাম, এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর নামানোর আগে টক দইটা দিয়ে দিয়েছি। তাহলে একটু গ্রেভিটা ভালো আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এই যে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। গরম মশলা ছিটিয়ে দেবেন শেষে, এটা আমি স্কিপ করে গেছি। তো এই যে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা ভাতের সাথে খেতে